আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 7-8 দিন ধরে আমরা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখছি যে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ অবস্থা তৈরি হয়েছে। ব্যাপারগুলো কতটুকু সত্য এবং নির্বাচনের দিন সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে সে ব্যাপারগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের আহামরি সম্পর্ক খারাপ হয়নি, জাস্ট তাদের একটা বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে সেনাবাহিনীর একটি পদকে নিয়ে। এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে আরো বিস্তারিত আলোচনা করছি। সে পদটা কোনটা? সে পদটা হচ্ছে সেনাবাহিনীর সিজিএস পদ, চিফ অফ জেনারেল স্টাফ। এটা সেনাবাহিনীর হাই কমান্ডের দ্বিতীয় সর্বোচ্চ পদ। এই পদটাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওনার পছন্দের ব্যক্তিকে বসানোর চেষ্টা করছে এবং ডক্টর ইউনূস উনি ওনার পছন্দের ব্যক্তিকে বসানোর চেষ্টা করছে। এই ব্যাপারগুলো নিয়ে হালকা মতবিরোধ অনেকদিন যাবৎ চলছে। এখন ফাইনাল ডিসিশন কি সেটা একমাত্র ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জানে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই পদটাকে নিয়ে ওয়াকারুজ্জামান এত সিরিয়াস কেন? সিরিয়াস হওয়ার মেইন রিজন হচ্ছে এই দ্বিতীয় সর্বোচ্চ পদটাতে যদি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পছন্দের ব্যক্তি না বসে, তাহলে এখন যে এককভাবে একটা ক্ষমতা আছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের, সে ক্ষমতা হ্রাস পাবে যদি ডক্টর ইউনূসের পছন্দের লোক বসে। হালকা পাতলা পাওয়ার তার কাছেও চলে যাবে, তখন এককভাবে অনেক সিদ্ধান্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিতে পারবে না। সেই কারণে এটা নিয়ে হালকা পাতলা এখনো মতবিরোধ চলছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনের দিন সেনাবাহিনী অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। এখন অনেকে বলা বলি করছে সেনাবাহিনী একটা ডিসিশন নিয়েছে, নির্বাচন দিন যদি কোনো কেউ অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে তাহলে সেনাবাহিনীর ডাইরেক্ট গুলি করার অর্ডার দিবে, বা সেনাবাহিনী যে সকল যারা সৈনিক থাকবে নির্বাচনের আশেপাশে এলাকায় টহলে তাদেরকে গুলি করার অর্ডার দিয়ে দেয়া হবে। মানে অস্ত্র বাহির করলেই কোনো ধরনের গোলাগুলির অবস্থা তৈরি করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে, ডাইরেক্ট ক্রসফায়ার দেয়া হবে। এই পরিস্থিতি হতে পারে নির্বাচনের দিন। এখন সেনাবাহিনী ফাইনালি এই সিদ্ধান্ত নিয়েছে নাকি নির্বাচনের আগেই নিবে, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি মজার বিষয় হচ্ছে অনেক ইউটিউবাররা এটাও আলোচনা করেছে, অনেকেই নাকি জামাতের কর্মী সমর্থক তারা নাকি ভুয়া সেনাবাহিনীর কিছু পোশাক বানাচ্ছে। তারা নির্বাচনের দিন প্রত্যেকটা ভোট কেন্দ্রে তারা সেনাবাহিনীর ভুয়া পোশাক পরে নামবে, যাতে মানুষে কনফিউজ হয়ে যায় ভোট কেন্দ্রে গিয়ে। এটা কি আদৌ সত্য নাকি এটা গুজব ছড়ানো হচ্ছে সেটাও এখনো আমরা শিওর বলতে পারছি না। কিন্তু এই ব্যাপারটা যখন এত বেশি আলোচনা হচ্ছে, সকল ইউটিউবার আলোচনা করছে, অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় বড় ইউটিউবার আলোচনা করেছে, তার মানে এই ব্যাপারটা হালকা হলেও সত্য হতে পারে। হয়তোবা কেউ কোনো প্ল্যানিং করেছে, তার মাধ্যমে এই ব্যাপারটা এক জায়গায় লিক হয়েছে, লিক হওয়ার পরে এই ব্যাপারটাকে নিয়ে অনেক ইউটিউবারে আলোচনা করেছে। এখন সেনাবাহিনীকে নিয়ে অনেক কিন্তু নির্বাচনের আগে আলোচনা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের দ্বন্দ্বের ব্যাপারটা, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহী আতঙ্ক, রেড অ্যালার্ট জারি হয়েছে সেনা ক্যাম্পগুলোতে, অনেক ধরনের আলোচনা। আবার দ্বিতীয় সেনাবাহিনীর পোশাক তৈরি নিয়ে ভুয়া ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা জনগণ সম্পূর্ণরূপে কনফিউজ হয়ে আছে। কিন্তু আপনাদেরকে আমি এটা শিরোটি দিতে পারি যে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের আহামরি দূরত্ব তৈরি হয়নি এবং সেনাবাহিনী প্রধানের সাথে যে মতবিরোধটা তৈরি হয়েছে সেটা মোটামুটি এখন ডক্টর ইউনূসের সাথে সমাধান হয়ে গিয়েছে। এবং নির্বাচনের দিন সেনাবাহিনী অ্যাক্টিভলি ভূমিকা পালন করবে এবং কোনো অস্ত্রধারীকে দেখলেই সেখানে গুলি করার সিদ্ধান্ত নিতে পারে। এটা আমরা অনেক গোপন সূত্র মতে জানতে পেরেছি, ওগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। সেনাবাহিনী একেবারে একটা হিন্দিতে কথা আছে না, বফাদার, মানে ডক্টর ইউনূসের বফাদার। এ হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস যেভাবেই বলবে নির্বাচনের দিন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওইভাবেই চলবে। এটা আপনারা লিখে রাখুন। কোনো বিদ্রোহ হবে না, কোনো কিছুই হবে না, এটা জাস্ট মাঠ গরম করার জন্য বলা হচ্ছে। তাই আপনারা কনফিউশন হওয়ার কোনো দরকার নাই। যেটা আমি বলছি সেটাই হচ্ছে সত্য কথা।
একে বিদ্রোহ হবে না, দ্বিতীয়ত সেনা ক্যান্টনমেন্টের মধ্যে আহামরি কোনো এখন খারাপ পরিস্থিতি নেই। ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক মোটামুটি এখন শিথিল হয়ে গিয়েছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের। আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একেবারে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য অ্যাক্টিভলি কাজ করছে সেটাও না, এবং জামাতকেও যে একেবারে ক্ষমতায় বসিয়ে দিবে এটাও না। হয়তোবা হালকা পাতলা বিতর্কতভাবে কিছু সুযোগ সুবিধা জামাতকে দিতে পারে, এটা সত্য কথা। তাই আপনাদের মনে মোটামুটি যে সকল প্রশ্ন ছিল আমি এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেই সকল বিষয় আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেসেঞ্জারে মেসেজ করে জানতে চাইতে পারেন। আমি আপনাদের সাথে খোলামেলা এখানে আলোচনা করব। আর যারা এখানে কমেন্ট করতে চান তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এখানে আমি উত্তর দিয়ে দিব। আমি আপনাদেরকে সবসময় চাই বস্তুনিষ্ঠ খবর তুলে ধরতে। আপনারা কি করেন, আপনারা আমার থাম্বনেলটা দেখে, এটা হচ্ছে ক্লিকবেট থাম্বনেল, মনে করেন যে এটাই ঘটনা ঘটে গিয়েছে, প্রশ্নবোধক চিহ্নও বুঝেন না, ভিডিও দেখেন না। তাই সম্পূর্ণ ভিডিও যখন দেখবেন অথেন্টিক খবরটা পাবেন, একদম ক্লিয়ারলি সকল তথ্য বুঝতে পারবেন। তাই সবসময় আপনাদেরকে আমি বলি যে আপনারা যখন ভিডিও দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অল্প 2-3 মিনিট ভিডিও দেখে আমি বুঝে গিয়েছি আর দেখা লাগবে না, তাহলে ভুল। 2-3 মিনিটের মধ্যে আমরা মোটামুটি প্রেজেন্টেশনটা সুন্দর মতো গুছিয়ে আনার চেষ্টা করি, তারপরে মূল আলোচনাতে ঢুকে 3-4 মিনিট পরে। তখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, অনেক বস্তুনিষ্ঠ কথা থাকে, সেই ব্যাপারগুলো আপনারা মিস করেন। সে কারণে আমি প্রায় বলি যারা আমার ভিডিও দেখেন সবসময় সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যখন ভিডিও দেখতে শুরু করবেন, তাহলে আপনারা A to Z সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি ভিডিও না দেখেন তাহলে একেবারে স্কিপ করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ভিডিও দেখতে বসলে 2-3 মিনিট দেখে হালকা অল্প বুঝে বাইর হয়ে যাবেন না, তাহলে আমারও ক্ষতি হয় চ্যানেলের, আপনারাও অনেক কিছু বুঝতে পারেন না, পরে কনফিউশন হয়ে যান। অনেক সময় পুরো ভিডিও না দেখে আন্তাজে এসে কমেন্ট করেন, ভাই এটা তো বলেছিলেন, কই এটা তো হলো না। কিন্তু পরবর্তীতে যে আমি শেষের দিকে আলোচনা করেছি এটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, পার্সেন্টেজও বলে দিই যে এটা হতেও পারে এত পার্সেন্ট, আর না হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট, সেগুলো আপনারা মিস করেন। বুঝতে পেরেছেন? তাই এখন থেকে যারা ভিডিও দেখতে বসবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্কিপ করবেন না, আর অল্প দেখে চলে যাবেন না। আর যদি না দেখেন একেবারেই দেখবেন না, সেটা ভিন্ন বিষয়। তাই আমি এই ভিডিওতে আমি আশা করবো আপনাদেরকে সকল বিষয় ক্লিয়ার করতে পেরেছি। ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের সম্পর্কের বিষয়টা, নির্বাচনের দিন সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে সেই বিষয়টা, এবং সেনাবাহিনীর অন্দরে কোনো এখন বিদ্রোহ পরিস্থিতি নাই সে বিষয়টাও ক্লিয়ার হয়ে গিয়েছেন। আশা করছি আপনাদের মনে এখন আর কোনো কনফিউশন নাই। তারপরে যদি কনফিউশন থাকে কি কি করতে হবে বা কিভাবে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে বা কমেন্ট বক্সে কি করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। ধন্যবাদ সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।